নমস্কার, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আবার কিছু আলোচনা করতে চলে এলাম। আজকে রাশিফল নিয়ে বলবো। 23 থেকে 30 পর্যন্ত আজকে রাশিফল নিয়ে বলবো। মানুষের জীবনে রাশিফলটা যেমন দরকারি, কিন্তু জেনে রাখবেন এইটার রাশিফল সবার ক্ষেত্রে কিন্তু ফলে না, কারণ জন্মছকটাকে তার জন্য বিশ্লেষণ করতে হয়। এটা আনুমানিক একটা রাশিফল বলা হয়, যাতে সেটা দেখে আপনারা কাজের গতিবিধি এগোতে পারেন। কিন্তু যাদের জন্মছকের বিশ্লেষণের দরকার আছে, যাদের জন্মছক সম্পর্কে জানার দরকার আছে, তারা অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে বলবো আস্তে আস্তে রাশিফলগুলো 23শে জুন থেকে এটা 30শে জুন পর্যন্ত রাশিফল এই নিয়ে আলোচনাগুলো করব। মেষ রাশির ক্ষেত্রে জন্মছকে মেন মাথায় রাখবেন, মেষ রাশির ক্ষেত্রে এখন দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকার জন্য চরম উন্নতির জায়গাটা কিন্তু চলে এসছে। কর্মজীবনে সাফল্য, ব্যবসা করেন তাদের ব্যবসার ক্ষেত্রে সাফল্য, ডিসিশন নেওয়ার টাইম এখনই। যারা নতুন কর্মে ঢুকতে চান বা ব্যবসার উন্নতি করতে চান, তারা এখনই ডিসিশন নিয়ে এগোনোর চেষ্টা করুন। শনিও তাদের কিন্তু ফেভারে আছে, সুতরাং মেষ রাশির ক্ষেত্রে সব দিক দিয়ে এখন উন্নতির যোগ আছে। ব্যবসা ছাড়াও যারা নতুন কিছু লাইনে যেতে চান সেটাও কিন্তু, বা লেখাপড়া যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির ক্ষেত্রে প্রচণ্ড ভালো সময়। এরপরে আসবো বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে নতুন বিবাহিত জীবনে প্রবেশ করতে পারেন। যাদের অনেক দিন বিয়ে আটকে আছে তাদের এখন বিয়ে হওয়ার চান্স বেশি। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, কর্মজীবনে উন্নতি, যেহেতু বৃহস্পতি বিশ্বরাশির ঘরে রয়েছে। নবম, দশম, একাদশ আমাদের উন্নতির স্থান, সেই দশম স্থানে শনি থাকার জন্যে এদের কর্মের জীবনে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আসবে। শৈশব থেকে যারা খুব জোরে এবং মন দিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু এখন সেই পড়াশোনার রেজাল্টটা কিন্তু ভালো মতন পাবেন এই সময়টা। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশে বৃহস্পতি থাকলেও যেই সমস্যাগুলো একটু আধটু হচ্ছিল বক্রি থাকার জন্যে, এখন মিথুন রাশির ক্ষেত্রে কিছু কিছু সমস্যা কাটবে, কিন্তু পুরোপুরি পেতে একটুখানি টাইম লাগবে। মিথুন রাশির রাগ কমাতে হবে, রাগ বেড়ে যেতে পারে, একটুতেই মাথা গরম বেড়ে যেতে পারে। এগুলো কিন্তু সমস্যা আসবে মঙ্গল গ্রহের নেগেটিভ প্রভাবের জন্যে, এটা মাথায় রাখতে হবে। এরপরে কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু প্রচণ্ড ভালো সময়, শুধু শরীরটার দিকে নজর রাখতে হবে। সুগার, প্রেশার বা কোনো হার্টের সমস্যা থাকলে তারা সাবধানতা অবলম্বন করবেন। না হলে কর্কট রাশির ক্ষেত্রে ব্যবসা, সন্তান, বিবাহ, কর্মজীবন, নতুন ব্যবসার ডেভেলপমেন্টের জন্য খুব ভালো সময়। উন্নতি, প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়। এরপরে আসবো আমাদের সিংহ রাশি। সিংহ রাশির সময়টা কিন্তু ভালো যাবে না, কারণ শনি যেহেতু সপ্তমে রয়েছে, সেখানে কিন্তু শনি সমস্ত কাজে বাধা দেয় এবং রাস্তাঘাট চলাচল করাও সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনোভাবে মাথা গরম হলে সেটাকে শান্ত রাখা উচিত। লোকের সাথে ঝগড়া বেঁধে যেতে পারে, শত্রুতা বাড়তে পারে, সেই জন্য এইগুলো সাবধানতা অবলম্বন করে চলবেন। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যেটা মেন অবস্থা দেখা যাচ্ছে, মানসিকভাবে তারা কিন্তু খুব দৃঢ়ভাবে চলবে এবং শনি ষষ্ঠ স্থানে থাকার জন্য একটু শত্রুতা বাড়তে পারে, কিন্তু কর্মক্ষেত্রের কিন্তু প্রচুর উন্নতি হবে। আমি মনে করি শনি যেহেতু তাদের রাজ্যকারক গ্রহ, শনির ঘরেই আছে, তারা কিন্তু কর্মজীবনে চেঞ্জ আসতে পারে। চেঞ্জটা কিন্তু ভালোর জন্যই হবে। আপনারা বুদ্ধি করে চলুন, ব্যবসার ক্ষেত্রেও চেঞ্জ করে চলুন, লাইফে সাকসেস আসবে। সন্তান ভাগ্য ভালো, দূরে ঘুরতে গেলে ভালো। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র শত্রু একটু বাড়তে পারে, তার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন। তুলা রাশির ক্ষেত্রে সমস্যা একটাই, অষ্টম স্থানে বৃহস্পতি থাকার জন্য একটু সমস্যা হতে পারে, মানসিক ডিস্টার্ব হতে পারে। কিন্তু তুলা রাশির যেহেতু রাজ্যকারক গ্রহ শনি, সে তার জায়গাতেই রয়েছে, তাই উন্নতি করবেন। হায়ার স্টাডির ক্ষেত্রে উন্নতি হবে। যারা পড়াশোনা নিয়ে বিদেশে যেতে চান তারাও উন্নতি করবে। লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য,
পড়াশোনার ক্ষেত্রে সাফল্য। বিদেশ যাত্রা করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে যাবেন, কিন্তু বিদেশে গিয়ে উন্নতি হবে। এরপরে বলি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, পারিবারিক গণ্ডগোল আসতে পারে, সন্তানের দিকে নজর রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টেন্স তৈরি হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। তাই মাথা গরম, ঝগড়া বেড়ে গেলে শান্তভাবে থাকা উচিত। কর্মজীবনের ক্ষেত্রে দূরবর্তী স্থানে গেলে উন্নতি হবে। ব্যবসা করলে তাদের ক্ষেত্রে একটু আধটু সমস্যা আসতে পারে, কিন্তু তারা সাবধানতা অবলম্বন করে চলবেন। এরপরে বলবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তম স্থানে বৃহস্পতি থাকার জন্য খুব ভালো, আমি আগেও বলেছি। এবং ধনুরাশির তৃতীয় স্থানে বৃহস্পতি শনি থাকার জন্য তাদের ডেভেলপমেন্ট আসবে, কর্মজীবনে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, সাকসেস খুব পরিমাণে আসবে। মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে শনি থাকার জন্য বাইরে ডেভেলপমেন্ট, ঘরে ডেভেলপমেন্ট, কর্মজীবনে সাকসেস, কিন্তু তাও সাবধানতা মেনে চলতে হবে, যেহেতু 7.5 চলছে। যাদের শনি খুব প্রপার হয়েতে আছে, ভালো পজিশনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। কুম্ভ রাশির শনির 7.5 চলছে, সাবধানতা অবলম্বন করবেন। যে কোনো কাজে বাধা হতে পারে, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, কর্মজীবনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। 7.5-তে শনি যদি ভালো পজিশনে থাকে, অবশ্যই তার সাকসেস আসবে, ডেভেলপমেন্ট আসবে। সন্তান ভাগ্য কিন্তু খারাপ না, কিন্তু সাবধানতা অবলম্বন করে চলা উচিত। মীন রাশির ক্ষেত্রে 7.5-এর প্রভাব রয়েছে, সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসা কর্মজীবনে সবসময় সত্যতার একটা আবরণ থাকতে পারে, নজর দোষ লাগতে পারে, এগুলোর জন্য সাবধানভাবে চলার চেষ্টা করবেন। 7.5-এর প্রভাব থাকলে সেটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেটাকে নির্মূল করার চেষ্টা করবেন। আমার সাথে যারা যোগাযোগ করতে চান, তলায় আমার ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমি অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখে দিচ্ছি, সময় দিয়ে দেখি, বন্ধু হিসেবে পাশেও থাকি। মাথায় রাখতে হবে অ্যাস্ট্রোলজি এত বড় সাবজেক্ট যে সবাইকে সবসময় যোগাযোগ রাখতে হয় ভালো অ্যাস্ট্রোলজারের সাথে। তারা কিন্তু সবসময় গাইড করে দেয়, সব জায়গা থেকে বলে দেয় যে আপনার জীবনে কি করে চলতে হবে। তাই সবসময় অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন। আর আমি তো পাশেই আছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, সবাই যেন জ্যোতিষটা সম্পর্কে জানতে পারে, এইটার মাধ্যমে সেইটা দেখবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।